1955 সাল একটি যাত্রীবাহী বিমান হঠাৎ আকাশ থেকে অদৃশ্য হয়ে যায়। না কোনো দুর্ঘটনার চিহ্ন, না কোনো ধ্বংসাবশেষ, না কোনো এসওএস সিগন্যাল। মনে হচ্ছিল বিমানটি যেন পৃথিবী থেকেই মুছে গেছে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা ঘটে ঠিক 37 বছর পর। 1992 সালে হঠাৎ সেই একই বিমান আবার দেখা যায় আকাশে। আর বিমানবন্দরে অবতরণ করার পর যা ঘটে তা শুনে আজও মানুষের গায়ে কাঁটা দেয়। কারণ বিমানের ভেতরে থাকা যাত্রীরা তখনও ভাবছিল তারা মাত্র কয়েক ঘন্টার যাত্রা শেষ করেছে, কিন্তু বাস্তবে কেটে গেছে 37 বছর। এটা কি টাইম ট্রাভেল ছিল, নাকি অন্য কোনো মাত্রার দরজা খুলে গিয়েছিল আকাশে? আজকের ভিডিওতে আমরা জানব রহস্যময় ফ্লাইট 914 এর সম্পূর্ণ গল্প। বিমানের যাত্রা শুরু। সময়টা 1955 সালের 2 জুলাই। নিউ ইয়র্ক থেকে মায়ামির উদ্দেশ্যে উড্ডয়ন করে একটি যাত্রীবাহী বিমান ফ্লাইট 914। বিমানে ছিলেন প্রায় 57 জন যাত্রী এবং 4 জন ক্রু সদস্য। সব কিছু একদম স্বাভাবিক ছিল। যাত্রীরা কেউ গল্প করছিল, কেউ জানালার পাশে বসে মেঘ দেখছিল, আবার কেউ হয়তো ভাবছিল মায়ামিতে পৌঁছে ছুটি কাটানোর কথা। পাইলটও নিয়মিত যোগাযোগ করছিল এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে। কিন্তু মাঝ আকাশে হঠাৎ ঘটে যায় অদ্ভুত ঘটনা। রাডার থেকে বিমানটি পুরোপুরি অদৃশ্য হয়ে যায়। প্রথমে সবাই ভেবেছিল হয়তো প্রযুক্তিগত সমস্যা, কিন্তু কয়েক মিনিট পরেও যখন কোনো সিগন্যাল পাওয়া গেল না, তখন শুরু হয় আতঙ্ক। খোঁজ শুরু। সমুদ্র, জঙ্গল, পাহাড় সব জায়গায় খোঁজা হয়, কিন্তু অবাক করার মতো ব্যাপার হলো বিমানের একটি ছোট অংশও পাওয়া যায়নি। না কোনো মৃতদেহ, না কোনো ধ্বংসাবশেষ। মনে হচ্ছিল বিমানটি যেন বাতাসের মধ্যে মিলিয়ে গেছে। দিন যায়, মাস যায়, বছর কেটে যায়। অবশেষে কর্তৃপক্ষ বিমানটিকে হারিয়ে যাওয়া ঘোষণা করে। যাত্রীদের পরিবার ধীরে ধীরে মেনে নেয় তাদের প্রিয় মানুষগুলো আর বেঁচে নেই। কিন্তু কেউই জানতো না এই রহস্যের আসল ভয়ঙ্কর অংশ তখনও বাকি। 37 বছর পরের ভয়ঙ্কর ঘটনা। 1992 সাল, ভেনিজুয়েলার কারাকাস বিমানবন্দর। সেদিন সব কিছুই স্বাভাবিক ছিল। হঠাৎ এয়ার ট্রাফিক কন্ট্রোলের রাডারে দেখা যায় একটি অজানা বিমান। কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো বিমানটির কোনো আধুনিক পরিচয় সিগন্যাল ছিল না। এটা যেন পুরনো যুগের কোনো বিমান। কন্ট্রোল রুমের কর্মকর্তারা যোগাযোগ করার চেষ্টা করেন। তারপর তারা যে উত্তর পান তা শুনে সবাই স্তব্ধ হয়ে যায়। পাইলট বলেন, এটা ফ্লাইট 914, নিউ ইয়র্ক থেকে মায়ামি যাচ্ছি। আমাদের অবস্থান কোথায়? কন্ট্রোল রুমের সবাই অবাক হয়ে যায়, কারণ ফ্লাইট 914 তো 37 বছর আগেই নিখোঁজ হয়েছিল। প্রথমে তারা ভেবেছিল কেউ হয়তো মজা করছে, কিন্তু রাডারে দেখা বিমানটি সত্যিই 1950 সালের পুরনো মডেলের বিমান ছিল। অবতরণের পর বিমানটিকে জরুরি অবতরণের অনুমতি দেওয়া হয়। ধীরে ধীরে বিমানটি রানওয়েতে নামে। সবাই ভয়ে এবং কৌতূহলে তাকিয়েছিল, কারণ যদি এটা সত্যিই সেই হারিয়ে যাওয়া বিমান হয়, তাহলে ভেতরে কি আছে? বিমান থামার পর পাইলট জানালা খুলে চিৎকার করে বলেন, এখানে এত আধুনিক বিমান কেন? আমরা কি ভুল জায়গায় চলে এসেছি? তখন এয়ার ট্রাফিক কন্ট্রোল জানায় এটা 1992 সাল। এই কথা শোনার পর পাইলট নাকি পুরোপুরি আতঙ্ক হয়ে যান, কারণ তার কাছে তখনও সময় ছিল 1955 সাল। রহস্য আরও গভীর হয়। গল্প অনুযায়ী বিমানবন্দরের কর্মীরা বিমানের কাছে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু ঠিক তখনই পাইলট আতঙ্কিত হয়ে আবার বিমান চালু করেন। তারপর হঠাৎ করে এই বিমানটি আবার আকাশে উড়ে যায় এবং কয়েক সেকেন্ডের মধ্যেই অদৃশ্য হয়ে যায় চিরতরে। আর কেউ কখনো ফ্লাইট 914কে দেখেনি। এটা কি সত্যি ছিল? এখন প্রশ্ন হলো, এই ঘটনা কি সত্যিই ঘটেছিল? আসলে ইন্টারনেটে ফ্লাইট 914 এর গল্প খুব জনপ্রিয় হলেও এর পক্ষে কোনো শক্ত প্রমাণ পাওয়া যায়নি। অনেক গবেষক মনে করেন এটা আসলে একটি আরবান লিজেন্ড বা বানানো রহস্য গল্প, কারণ
কোনো সরকারি এভিয়েশন রেকর্ডে ফ্লাইট 914 এর তথ্য নেই। 1955 সালে এমন কোনো বিমানের নিখোঁজ হওয়ার অফিসিয়াল রিপোর্টও পাওয়া যায়নি। এমনকি 1992 সালে কারাকাস বিমানবন্দরে এই ঘটনা ঘটেছিল, এমন কোনো প্রমাণও নেই। অনেকে বিশ্বাস করেন এই গল্প প্রথম ছড়ায় একটি রহস্যভিত্তিক ম্যাগাজিন থেকে, যেখানে বাস্তব ঘটনার সাথে কাল্পনিক গল্প মিশিয়ে প্রকাশ করা হতো। তাহলে মানুষ কেন বিশ্বাস করে? কারণ মানুষ রহস্য ভালোবাসে, বিশেষ করে যখন কোনো গল্পে থাকে হারিয়ে যাওয়া বিমান, টাইম ট্রাভেল, অদৃশ্য হয়ে যাওয়া আর বহু বছর পর ফিরে আসা। তখন মানুষ সহজেই কল্পনার জগতে হারিয়ে যায়। আর সত্যি বলতে এই গল্প শুনলে আজও মনে প্রশ্ন জাগে, যদি সত্যি সময়ের কোথাও কোনো ফাঁক থাকে, যদি আকাশের কোনো অজানা দরজা মানুষকে অন্য সময়ে নিয়ে যেতে পারে। বিজ্ঞান এখনও মহাবিশ্বের সব রহস্য বুঝে উঠতে পারেনি, তাই কিছু প্রশ্ন আজও অজানাই রয়ে গেছে। তাহলে তুমি কি মনে করো, ফ্লাইট 914 কি সত্যিই টাইম ট্রাভেলের শিকার হয়েছিল, নাকি এটা শুধুই মানুষের বানানো রহস্য? তোমার মতামত কমেন্টে জানাও। আর এমন রহস্যময় ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, কারণ রহস্য এখনও শেষ হয়নি।